হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের স্পেশাল ব্লগে। তো আজকের ব্লগটি থাকছে হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো মা হওয়ার দিন। তার মানে আমাদের ইজাজ সোনার বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি এখানে চলতেছে। তো দেখতে দেখতে আমাদের ইজাজ সোনা হচ্ছে মানে 6 বছরে পা দিল এবং তারই এখানে প্রস্তুতি চলছে। তো আমরা কিভাবে সেই দিনটা নিজেরা সেলিব্রেট করলাম, ইজাজকে সারপ্রাইজ দিলাম, আর আমি কেন থিমে বার্থডে পার্টিগুলো করি, সব কিছুই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এই তো দেখতেই পেলেন যে আগের দিন রাতে আমরা বেশ ওর গিফট সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এইবার ওকে একটা বাইক আমরা দিচ্ছি, মানে সাইকেল, যেটা ও চেয়েছিল, যার কারণে হচ্ছে সেটাও আগের দিন আমরা হচ্ছে গুছিয়ে রেখেছিলাম আর কি। সাইকেলটা তো এখানে প্যাকেট অবস্থায় আর কি আসে, তারপর নিজেদের ওটা সেট করতে হয়। তো তার পরের দিন আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট শেষ করে এখানে সব কিছু গুছাচ্ছি যে ওকে সারপ্রাইজ দিব। আর উপরে হচ্ছে সাদ ইজাজকে হচ্ছে বিজি রাখছে যাতে ওর নিচে না আসে। বেসিক্যালি বাচ্চাদের বার্থডে পার্টিগুলো আমি কোনো না কোনো থিমে আর কি করার চেষ্টা করি। সেটা আমি সাদের সময় থেকে আর কি আমি এটা করে আসতেছি, একদম সাদের ফার্স্ট বার্থডে থেকে। কিন্তু বাংলাদেশে যখন ছিলাম তখন করা আমার জন্য অনেক কঠিন ছিল, কারণ তখনও এত অ্যাভেলেবল ছিল না এবং হচ্ছে থিমটা অত বেশি পপুলার ছিল না বাংলাদেশে। সো আমি অনেক কিছু দেখা গেছে তখন নিজেই আমি বানাতাম আর কি, দেখে দেখে, ইউটিউব দেখে দেখে। কিন্তু ইজাজের সময় হচ্ছে মোটামুটি অনেক কিছু এখন হচ্ছে খুবই কমন, বাংলাদেশেও পাওয়া যায় এবং এখন তো আমরা দেশের বাইরেই থাকি, সো এখানে তো আরও অ্যাভেলেবল। সো থিম করা এখানে হচ্ছে তেমন কোনো আর কি বিগ ডিল হয় না আর কি। তারপরেও হচ্ছে সব কিছু এবার আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, কারণ আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো ডেলিভারি হয় নাই, যার কারণে এগুলো আবার আমাকে হচ্ছে এই থিমটা আবার গুছাইতে এবং হচ্ছে দোকানে যেয়ে এগুলো খুঁজে বের করতে আমার কষ্ট হয়েছে। যার কারণে এবার খুব বেশি কিছু আমি আয়োজন করতে পারিনি, সিম্পলের মধ্যে আমাকে রাখতে হয়েছে। কারণ আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটা হচ্ছে আমাদের ডেটের আগে আর কি আসে নাই। আসলে বাচ্চাদের বার্থডেগুলো হচ্ছে ওরা যখন একটু বড় হয় তখনই ওরা অনেক বুঝে, মানে 4 বছর পর থেকে দেখা যায় যে বুঝে এবং থিমটা ওরা বুঝে। তো যার কারণে আর কি ওদের জন্য আর কি থিমগুলো করা, এবং বাচ্চারাও কিন্তু খুব মজা পায় যে কোনো একটা থিমে করলে। ওভারঅল হচ্ছে নর্মালিভাবে করার চাইতে যে কোনো একটা থিমকে ফোকাস করলে বাচ্চাদের পছন্দের ক্যারেক্টার বা সামথিং, ওরা যে জিনিসটা পছন্দ করে আর কি, সেই থিমে করলে, কালার কম্বিনেশনগুলো করলে ওরা খুবই আর কি মজা পায়। আর বার্থডে তো আসলে বেশি দিন আসলে করা ওইভাবে হয় না। দেখা যেমন সাদ এখনই বলতেছে যে ওর বার্থডে লাগবে না, মানে ও 14 বছর হবে সামনের মাসে, ও এখনই বলতেছে যে ওর বার্থডে সেলিব্রেশন করার কোনো দরকার নাই। তো আসলে বেসিক্যালি একটা এজ পর্যন্ত বাচ্চাদের এগুলো নিয়ে আর কি খুব বেশি ফ্যাসিনেশন থাকে বা তারা খুব এনজয় করার চেষ্টা করে, কিন্তু একটু বয়সের পরে কিন্তু আর এগুলো নিয়ে তাদের আর কোনো মানে তেমন কোনো কিছু আসলে মাথা ব্যথা থাকে না। কেক, ফুটবল কেক। ও দেখো তো ড্যাডি কি লিখেছে কার্ডের ভিতরে ইজাজ, রিড করে মুখতে শোনাও। হ্যাপি বার্থডে টু জোরে শোন বলো। হ্যাপি বার্থডে টু Most intelligent and smart boy. Dad always loved Egypt. Oh, what is this? is date. And what? You're my Miracle. miracle boy. Read that. Mama loves you A lot. all A lot. a lot. Happy birthday. এবার যদিও আমাদের প্ল্যান ছিল যে ইজাজের বার্থডেতে ওর যে স্কুলের ফ্রেন্ড আছে যাদের সাথে ওর সময় কাটায় এবং যাদের বার্থডে পার্টিও অনেকে আর কি নিজেও খেতে গেছে, তো ওরকম একটা বার্থডে পার্টি আমরা করব আমাদের বাসায়। যেহেতু আমরা নতুন বাসায় উঠেছি, তো ওর ফ্রেন্ডদের হয়তো আমরা ইনভাইট করার আমাদের প্ল্যান ছিল, বাট আমাদের বাসা আমরা গুছিয়ে উঠতে পারিনি। আর একটা প্রোগ্রাম করলে সেটা আগে থেকে প্ল্যান করতে হয়, অ্যাটলিস্ট 1 মান্থ আগে থেকে। বাট আমাদের আসলে আমরা এত আনস্টেবল সিচুয়েশনে এখন পর্যন্ত আসি, বাসা
গুছানো নিয়ে, বাসার সব কিছু নিয়ে আর কি, যার কারণে আমরা এগুলো নিয়ে কোনো প্ল্যানই করতে পারি নাই। কিন্তু এবার আমাদের প্ল্যান ছিল যে তাহলে যেহেতু আমরা ওর জন্য কোনো ফ্রেন্ডকে মানে ওদের ইনভাইট করতে পারিনি বা কিছু করতে পারিনি, তাহলে হচ্ছে ও মানে ইজাজকে আমরা হচ্ছে সারপ্রাইজ দেওয়া বা ওর জন্য আর কি এই দিনটা আর কি ওর জন্য থাকবে, সেই জন্য ওইভাবে আর ওর গিফটগুলো আমি কিনছি যাতে ও খুবই সারপ্রাইজ হয়ে যায়, যেটা ও থিঙ্কও করে নাই। এই টাইপের গিফটই আমি ওর জন্য কিনছি। আর হচ্ছে ওকে সময় দিব এবং হচ্ছে ওকে কোথাও নিয়ে যাব যেখানে যায় ও এনজয় করতে পারবে। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, ওই দিন বৃষ্টি ছিল আর কি, তারপরও আমরা বের হয়েছিলাম। ওপেন ইট ইজাজ। Oh, it's so big. এইভাবে না ইজাজ, It's even a bit heavy. Actually, this can for both. Actually. Not both. Yes, Ijaz and Sad both Ijaz? play with this. Me, dad also is there. মি অলসো। Actually, this family car. ইজাজ, তুমি কোনটা বেশি লাইক করেছো, কোন টয়টা? এটা. কেন তোমার বাইক লাইক হয়নি? তুমি তো বাইক চেয়েছো। Actually, Sad, okay, right? But remote control. Remote control এই ভিতরে আছে. We need to open it carefully, okay? It's a nice birthday. Really? Wow. Sad, একটা knife নিয়ে আসো তো গো. I already have a knife. এই ওই knife. বার্থডে বয় কিভাবে কেক খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গাড়ি পেয়ে তো ইজাজ মহা খুশি, কারণ ও চিন্তাও করতে পারে নাই যে সে একটা মনস্টার ট্রাক পেতে যাচ্ছে। আসলে সন্তানদের খুশি করতে পারলে সব বাবা মারই অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা কিছুক্ষণ এখানে খেলাধুলা তো করলো আর কি ওই গাড়ি দিয়ে। তারপর আমরা হচ্ছে ইজাজকে নিয়ে বের হয়েছি। আমাদের ইচ্ছা ছিল ইজাজকে হচ্ছে গলফ খেলতে নিয়ে যাব, কারণ ও গলফ খেলতে খুবই পছন্দ করে। কিন্তু এত বেশি ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ওয়েদার ছিল এবং রেন দেখাচ্ছিল, যার কারণে হচ্ছে মানে আউটডোরের হচ্ছে গলফ খেলা হবে না। যার কারণে আমরা হচ্ছে পরে সিটি সেন্টারে দিয়ে গেলাম, ওখানে ভাবলাম যে লাঞ্চ করে তারপর হচ্ছে আমরা ওকে নিয়ে যাব হচ্ছে ইনডোর কোনো হচ্ছে মানে খেলতে নিয়ে যাব। ইনডোরের মধ্যে হচ্ছে বোলিংটা ও খুবই পছন্দ করে, তো আমরা ওকে নিয়ে বোলিংই খেলতে নিয়ে গেলাম এবং আমরা চারজনের খুবই চমৎকার একটা সময় ওখানে কাটাইছি। আমরা বোলিং খেলে ইজাজ খুবই এনজয় করছে। আসলে সবসময় যে বার্থডে পার্টিগুলো যে এমন হবে যে ফ্রেন্ড বা হচ্ছে অনেক মানুষ দাওয়াত দেওয়া বা এরকমই হইতে হবে তা না। দেখা যায় যে বার্থডে পার্টিগুলো নিজেরাও এরকম করে সময় কাটালে সেটাও কিন্তু অনেক মানে বাচ্চারাও এনজয় করে। বাচ্চাদের মেন কথা হলো ওদের এনজয়মেন্টটা দিয়েই হচ্ছে কথা, যে ওদের একটা স্পেশাল ডে, ওরা এনজয় করতে পারলেই হচ্ছে মানে ওরা খুশি হয় আর কি, সেটা যেভাবেই হোক। তো যাই হোক, এই ছিল আমাদের ইজাজ সোনার বার্থডে পার্টির ব্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে আমাদের সবার কাছে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলের পেজে থাকবেন আর ইজাজ সোনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।